আসসালামু আলাইকুম, আমি রাবি বলছি। আশা করি আপনি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি মূলত দেখাচ্ছিলাম ব্লক কার্ডের বেসিক সেটআপ। তো আজকে আমরা মূলত দেখব ব্লকের ডাইনামিক করা ট্রাই করব, দেখি কাজ করে দেখবো আর কি কাজ হয় কিনা। তো চলুন শুরু করে দিই। তার আগে আমি রেন্ডার করে নিই। প্রোটেক্টেড ফাংশন নিলাম, এর মধ্যে হবে রেন্ডার রেন্ডার তো নিলাম। এখানে হবে void শেষ। তো এখানে এটা এরকম হলো। তো আমাদের ডিফল্ট যেটা আছে সেটা তো আশা করি জানেন সবাই, সেটিংস গেট। দেখি এখানে দিস দিয়ে গেট ডিসপ্লে। তো এখানে জাস্ট আমি নিয়ে নিলাম, এখান দিয়ে দিলাম। জাস্ট আমি রেন্ডারের জন্য কাজ করে এইভাবে দিয়ে রাখলাম। তার আগে আরেকটা জিনিস করি, সেটা হলো এখানে সেকশন থেকে কপি করে, আচ্ছা আমাদের তো যে কন্টেনার নিলেই হবে তাই না? তো এখানে এটা নিয়ে নেই, নিয়ে জাস্ট আমি এখানে কাজ করবো। সেটা হলো ধরেন আমার এখানে তো HTML দিতে হবে, তাহলে আমি কাজ করে পিএইচপি শেষ করব। শেষ করলাম, আবার শুরু করলাম। তো এর মধ্যে কন্টেনার নিছিলাম না, এখানে দিয়ে দিলাম। কন্টেনার নিলাম, সব তো ঠিক আছে দেখা দিতেছে। ব্লক কার্ড, ব্লক র্যাপার সব ঠিকঠাক আছে। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। তো এখানে একটা জিনিস, সেটা হলো আমার এখানে সব দেখি কি হয়। তো এখানে আমি রিলোড দিলাম, রিলোড দিলে লক কার্ড নেই, জাস্ট দেখার জন্য আর কি। হ্যাঁ, এরকম হলো। আচ্ছা যাই হোক, এটা আমার ইচ্ছে থেকে এখনো ডাইনামিক হয় নাই। তো এটা আমি ডিলিট করে ফেললে, এটা দরকার নেই আপাতত। তো আমাদের এখানে এক জিনিস, সেটা হলো আহ, এইখানে দেখেন একটা টাইটেল আর একটা হলো আহ টিপস, সরি, পি প্যারাগ্রাফসে কন্টেন্ট আর কি। তো এগুলো আপাতত, আচ্ছা এগুলো ডাইনামিক করে তার আগে আমার আরেকটা কাজ করতে হবে। আমি যে শুধু স্টাইল করছিলাম, ব্লক কার্ড রেজিস্টার। তাহলে কাজ করি, এইটা যে নামে আছে এই নামে নেই, এটা আমি কন্টেন্ট দিব, কন্টেন্ট। আর এটা দিব ট্যাব কন্টেন্ট, এই নামে নিলাম। তো এখানে আমাদের কি কি করতে হবে আশা করি আপনারা সবাই জানেন। তো এখানে আমার ফার্স্টে কি আছে, টাইটেল আর প্যারাগ্রাফস। তো তার জন্য আমি যদি এক কাজ করি, সেটা হলো টাইটেলের জন্য এক কাজ করতে হবে, সেটা নিয়ে নেই। তো এখানে সরি, দিস এট কন্ট্রোল, এখানে টাইটেল হবে ব্লক, ব্লক কার্ড টাইটেল নিলাম। এর মধ্যে ধরেন টেক্সট নিব, যেটা আছে এটা নিয়ে নিই। এখানে হবে আমার, এটা টাইপ হবে, হ্যাঁ টাইপ। তো এটা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট আমি এখানে দিয়ে দিই টেক্সট। আর এখানে হবে ব্লক কার্ড টাইটেল। আর আমার ডিফল্ট টেক্সট দিয়ে দিই,
ডিফল্টের জন্য ডিফল্ট দিলাম। শেষ। এটা আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাও টেক্সট দিয়ে দিই। এখানে দিব ডিসক্রিপশন, ডিসক্রিপশন টেক্সটে টেক্সট টেক্সট এরিয়া দিলাম। এখানে ডিফল্ট থাকবে আমার এইটা দিলাম। দেখি সব ঠিকঠাক থাকলে এখানে শো করে কিনা। কাট আচ্ছা, মেবি আইডিটা মেবি সেম হয়ে গেছে। এখানে এইটা দিলাম, পাবলিশ করলাম, রিলোড দেই। আচ্ছা, আমি আপাতত স্লাইডারটা অফ করে রাখি। এরকম হইলো তাই না? তো আশা করি আমার এটা হয়ে গেছে। তো এখানে আমার আর কি কি লাগবে, তো এখানের কাজ শেষ। তো এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা যেহেতু ব্লগের জন্য কাজ করতেছি, তো এটা আমাদের ডাইনামিক করতে হবে। তো এখানে আমি ধরেন তার আগে এখানে কাজ করতে হবে। তো এখানে ডাইনামিক করে ফেলি। পিএসপি পিএসসি ইকো পিএসসি এইচটিএমএল সেটিংস এর আমার টাইটেল দিলাম। সেম ভাবে এটাও কপি করে নিয়ে নেই, এখানে দিয়ে দিলাম। এটা হবে টেক্সট। সেভ করি। হ্যাঁ, ডাইনামিক হয়েছে। আর এটা দেখি। আচ্ছা, ঠিক আছে, ডাইনামিক হয়ে গেল। আচ্ছা, এটা আমি আপাতত যেহেতু হাইড করে রাখছিলাম তাই না, এটা আমি আপাতত ডিলিট করে দিলাম। তো এরকম থাকলো। তো এখন যেটা কন্টেনার আছে সেটা আমি এক কাজ করি, সেকশন নামে নিয়ে নিই। সেকশন, সরি, ব্লক কার্ড, ব্লক কার্ড সেকশন। যেহেতু আমি এই এলিমেন্টর কন্টেনার আছে, যার জন্য আমি ওইটা ইউজ করব না, কন্টেনার নিব না আর কি। তো এখানে দিলাম। তো এখানে আমি যদি রিলোড দিই দেখি কি হয়, তারপরও একই অবস্থা। পাবলিশ, এবার ঠিক আছে। তো কন্টেনার ঠিকঠাক দেখা, আচ্ছা সমস্যা নেই, যারা আগে ডাইনাম করে পরে আমরা দেখতেছি। তো এখন ব্লকের জন্য তো কি করতে হবে, তো আশা করি আপনারা সবাই জানেন, কাস্টম পোস্ট টাইপ বা পোস্ট টাইপ থেকে কল করতে হবে। তো এখানে ব্লক কার্ড আছে। তো এখানে আমার রিপিটেড সেকশন মেবি এখানে শুরু, সরি শেষ, এখানে শেষ, এটা কমেন্ট করে রাখলাম। আর বাকিগুলো যা আছে সব ই করে রাখবো, বাদ দিয়ে দিব। তো এখানে দিলাম। এটা কমেন্ট বাদ দিয়ে কাজ করেই দেখি এখন।
তো এখন ওয়ার্ডপ্রেসের ব্লগের কাস্টম কাস্টম পোস্ট টাইপ ওয়ার্ডপ্রেস এখানে যাই। এখানে যদি এখানে যাই, এটা তো প্লাগইন লাগে। থিম ডেভেলপমেন্ট হ্যান্ডবুক পোস্ট টাইপ ডিফল্ট এইখানে এটা তো আমার যেহেতু রেজিস্টার করা লাগবে না, আমি নেক্সটে ক্লিক করি। তো এখানে দেখেন আপনি কিভাবে ডায়নামিক করবেন, তো এখানে সব দেখা আছে। তো আমি দেখি ট্রাই করে কাজ হয় কিনা। তো এখানে আচ্ছা কাজ করি, এখানে যেটা আছে আমি এটা আপাতত এরকম দিয়ে রাখি। লেসন আচ্ছা এটা পরে দেখতেছি, আগে এটা বানাই ফেলি। তো এখানে যেহেতু আমার শুরু হয়েছে, এখানে শুরু করে দিই পিএসপি আর্গুমেন্টস ব্লকস ব্লকস অ্যারে কি বলছে পোস্ট টাইপ। তো পোস্ট টাইপটা নিয়ে নেই, পোস্ট টাইপ নিয়ে নিলাম। এখানে প্রোডাক্ট আছে, এখানে ডিফল্ট পোস্টের জন্য পোস্ট থাকে, পোস্ট এটা মেবি আচ্ছা দিয়ে দেখি, সমস্যা নাই। পোস্ট পার পেজ এটা আছে, তো এটা নিয়ে নেই। পোস্ট পার পেজ হবে আমার 3টা, এখানে দিয়ে দিই, 3টা দিলাম। তো এখানে আমার কাজ শেষ। তো এখানে লুপ নিয়ে কাজ করছে, তো আমি এখানে কাজ করব। এটা ব্লক নামে নিলাম, সরি এখানে দেই। আর এখানে ধরেন আমি এটা নিলাম, এর মধ্যে নিউ আর্গুমেন্টস নিউ সরি নিউ ডাব্লিউপি কোয়েরি কোয়েরি আর্গুমেন্টস আমার এইটা হবে। তো এই নামে নিলাম। তো এখন লুপ চালাইছে, তো লুপটার জন্য আমি ধরেন এখানে শেষ while block have post salty post loop low post। তো এখানে আমার মূলত ব্লগের জন্য ব্লগ দিব, আর এখানে পোস্ট হবে। তো এখানে দিলাম, এখানে এন্ড ওয়াল কি দেই নাই। আচ্ছা এখানে শুরু হয়েছে, এখানে শেষ। তো পিএইচপি এন্ড ওয়াই ডাব্লিউপি পোস্ট পোস্ট ডাটা এখানে দিলাম। আর এইখানে
এটা এখানে দিয়ে দিই। এবার ঠিক আছে। তো এখানে আমার ইমেজের জন্য কি করতে হবে? আচ্ছা, তার আগে আমি দেখি কোনো এরর আছে কিনা এখানে। রিলোড দিলাম। একটা দেখাইতেছে। তো এখানে আমার ইমেজটা আপাতত ই করে রাখি। আচ্ছা, এক কাজ করি। তো এখানে আমি মূলত টাইটেলের জন্য টাইটেল দিয়ে দিই ESC HTML টা টাইটেল দিয়ে দিলাম। তো যেহেতু আমি ESC HTML ইউজ করছি, তো এখানে এগো দিতে হবে। এগো দিলাম। আর এখানে লরেমের টেক্সটে সরি ডিসক্রিপশনের জন্য এটাও আছে PHP ESC HTML WP Word। The content default 12 দিয়ে দিই। এটাও একো হবে। রিলোড দিই। ওয়েলকাম টু দ্য ওয়াজ, দিস ইজ ইউর ফার্স্ট সাইট। ফার্স্ট দিই। মেবি আমার এটা কোনো জায়গায় ভুল আছে, যার কারণে এটা কাজ করতেছে না। তো এখানে গেট দা এক্সাপ দিলে এটা কাজ করবে। তো এখানে যদি আমি রিলোড করি, তো এখন সুন্দর করে কাজ করতেছে। তো এটা গেল। তো এর মধ্যে আরেকটা জিনিস হলো, সেটা ইমেজের জন্য নেওয়া হয় নাই। তো এটা আমি আপাতত কমেন্ট করে রাখি। তো এখানে কন্ডিশন দিব if has PHP and if করে দিই আগে and if। তো এখানে আমার দিব PHP the post thumbnails। তো এখানে মিডিয়াম দিয়ে রাখি। তো আমার এর মধ্যে অ্যারে নিব। অ্যারে নিয়ে জাস্ট লোডিং লেজি। এটা মিস্টেক হয়েছে। লোডিং লেজি। তো আশা করি এইভাবে হয়ে গেছে। এখন যদি আমি এখানে এসে আচ্ছা, এখানে ওপেন করি exit। তো এখানে এডিট সেট ইমেজ। তো সেভ করলাম। এখানে যদি রিলোড দিই একটা, দেখেন ইমেজটা কিন্তু পাইছে এখানে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।